আরজি করের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির নবান্ন অভিযানের ডাক। মোটামুটি 10টা থেকে 11টা নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে অভয়ার বাবা মা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে পুলিশের তরফ থেকে হাওড়া এবং তারই সঙ্গে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যারিকেড করা হয়েছে। ব্যারিকেড করা হয়েছে সাঁতরাগাছি, ব্যারিকেড করা হয়েছে হাওড়ার বঙ্গবাসী মোড়, ব্যারিকেড করা হয়েছে কলকাতার হেস্টিংস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায়, যার জন্য যাত্রী হয়রানির যে ছবি আমরা দেখিয়েছিলাম জজবাত 24 বাংলার মধ্যে দিয়ে, তারই সঙ্গে সাঁতরাগাছি এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্রের চেহারা ধারণ করেছে এই সাঁতরাগাছি। পুলিশকে বোঝানো হচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে কি করতে হবে, ঠিক কি না করতে হবে, এবং প্রস্তুত রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি, তারই সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামান, তারই সঙ্গে প্রস্তুত রয়েছে টিয়ার গ্যাসের শেল। কোনো অশান্তির ঘটনা দেখলে, কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কারণ গতকালই ভবানী ভবনের সাংবাদিক বৈঠক করেছিলেন এডিজি সাউথ বেঙ্গল, তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার এবং হাওড়া পুলিশ কমিশনার। সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো জায়গা থেকে জমায়েত করা যেতে পারে, এক সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং দুই রানী রাসমণি রোড বা যেটাকে আর অ্যাভিনিউ আমরা বলে থাকি, সেই দুটো জায়গা থেকে জমায়েত করা যেতে পারে। তাই বাকি সমস্ত জায়গায় এই মুহূর্তে ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেডের দিকে একটু আপনাদের নিয়ে যাবার চেষ্টা করব। ঠিক যেখানে ব্যারিকেড করা হয়েছে 10 ফুট উঁচু এই গার্ডরেল করা হয়েছে, লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছে এই গার্ডরেল, এবং দেখতে পাচ্ছেন র্যাব রয়েছে, তারই সঙ্গে পুলিশ রয়েছে, পুলিশের ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন এবং তারই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে জল কামান যেরকম প্রস্তুত রয়েছে, তার সঙ্গে মহিলা বাহিনী প্রস্তুত রয়েছে, এবং একটু গার্ডরেলের দিকে আপনাদের নিয়ে যাবার চেষ্টা করব যে এই 10 ফুট উঁচু যে গার্ডরেল করা হয়েছে, সেই গার্ডরেল এই মুহূর্তে যে নাট বল্টুগুলো বলে, সেই নাট বল্টু দিয়ে এই লোহার বিমকে আটকে দেওয়া হয়েছে এবং প্রতিটা জায়গাতেই এই নাট বল্টু দিয়ে লোহার বিমগুলোকে আটকে দেওয়া হয়েছে। কোথাও যাতে কোনো রকম ভাবে এই গার্ডরেল ভেঙে না পড়তে পারে সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে যুদ্ধক্ষেত্র প্রস্তুত হয়েছে সাঁতরাগাছি। শুধু সাঁতরাগাছি নয়, আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরকম যুদ্ধক্ষেত্রের মতো প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে সাঁতরাগাছি থেকে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরলাম জজবাত 24 বাংলার মধ্য দিয়ে। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্য, রিপোর্ট জজবাত 24 বাংলা, হাওড়া।